আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিজিএস সিফিক্স ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা গোল্ডের উইকলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের এই সপ্তাহের জন্য গোল্ডের সম্ভাব্য বাই এবং যে সেলিং জোনগুলো থাকবে তার একটি সম্ভাব্য জোন আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওর শুরুতে প্রথমে আমরা দেখে নেব ফরেক্স ফ্যাক্টরি, অর্থাৎ আমাদের এই সপ্তাহের জন্য মার্কেটে কী ফান্ডামেন্টাল নিউজ আমাদের জন্য ওয়েট করছে। তো প্রথমে যদি দেখে নেই, মানডেতে মার্কেটে কোনো নিউজ নয় এবং টিউসডেতেও কিন্তু মার্কেটে আমরা কোনো নিউজ দেখতে পারছি না। এবং ওয়েডনেসডেতে রাত ৮টার দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা স্পিচ আছে এবং থার্সডেতে সন্ধ্যা ৭:৩০ আনএমপ্লয়মেন্ট ক্লাইমসের আরও একটি নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো এবং ফাইনালি ফ্রাইডেতে কিন্তু সন্ধ্যা ৭:৩০ কোর পিপের দুটি বিগ নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো। তো ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথম যে ২ দিন থাকবে ২৩ তারিখ এবং ২৪ তারিখে কিন্তু মার্কেটে কোনো নিউজ নাই। তো সেক্ষেত্রে কিন্তু মার্কেট আমরা একটু আ খুবই একটি শিথিলের অনুযায়ী দেখতে পাবো এবং বাকি যে ৩ দিন থাকবে ৩ দিনে কিন্তু মার্কেট একটি খুবই ভোলাটাইল থাকবে। তো যাই হোক, অবশ্যই আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনারা ট্রেড প্লেস করবেন। তো যাই হোক, এখন আমরা চলে যাব চার্টে। তো যেহেতু আমরা গোল্ডের উইকলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করতেছি, তো প্রথমে আমরা পর্যায়ক্রমে দেখে নেব গোল্ডের উইকলি চার্ট, ডেইলি চার্ট এবং এরপরে S4 ক্যান্ডেল। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডের উইকলি চার্ট যদি দেখি, তো এক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু গোল্ড একটি বুলিশ মোমেন্টামে কিন্তু আছে, অর্থাৎ গোল্ড কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। তো যেহেতু উইকলি চার্ট অনুযায়ী আমরা অ্যানালাইসিস করতেছি এবং এই সপ্তাহের জন্য আমরা অ্যানালাইসিস করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বাই প্ল্যানে কাজ করব, যেহেতু গোল্ড কিন্তু আপ মোমেন্টে আছে। এবং সর্বদা মনে রাখতে হবে, যেহেতু আমরা বাই করব সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই নিচ থেকে বাই করতে হবে। তো যাই হোক, এখন আমরা দেখে নেব ডেইলি চার্ট। তো ডেইলি চার্টটা যদি আমরা দেখি, ডেইলি চার্টে কি দেখতে পাচ্ছি, ডেইলি চার্টে কিন্তু এখানে খুব সুন্দর একটি আমরা জোন ড্র করলে এখানে কিন্তু আমরা এখানে স্ট্রং একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি। কেন এটি এতটা স্ট্রং সেটা যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমার প্রিভিয়াস এই যে ক্যান্ডেলগুলো আছে সেটা যদি আমরা দেখি, এখানে কিন্তু মার্কেট প্রথমে চলে আসে, এখান থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে নিচে চলে আসে, এরপর কিন্তু ফাইনালি কিন্তু এখান থেকে একটা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে এবং এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যায় এবং এখান থেকে কিন্তু ভালো একটি বাই হয়। তো যাই হোক, এর পরবর্তীতে কিন্তু মার্কেট এখানে নিচে আবার চলে আসে, এখানে আবার চলে আসার পর এই যে জোনটা আছে এই জোনটায় কিন্তু মার্কেট সাপোর্ট নেয়। সাপোর্ট নেওয়ার পরে পরবর্তীতে কিন্তু জোনটা ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু পর্যায়ক্রমে এখানে মার্কেটে একবার, দুবার, তিনবার, চারবার, অনেকবারই কিন্তু এই জোনটাকে মার্কেট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, অর্থাৎ অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু এই জোনটা খুবই একটি ইম্পর্টেন্ট জোন। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু বর্তমান মার্কেটে সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি কিন্তু আছে। তো যেহেতু আমাদের জোনটা খুব একটি ইম্পর্টেন্ট জোন এবং বর্তমানে কিন্তু মার্কেটে রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি আছে এবং আমরা উইকলি ক্যান্ডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড কিন্তু বুলিশ মোমেন্টামে আছে। তো সেক্ষেত্রে আমরা যদি বাই করা প্ল্যান করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে জোনটা আছে জোনটা কিন্তু আমাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট জোন এবং আমরা এই জোন অনুযায়ী যদি আমরা একটা বাই সেটআপ রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে বাই করতে পারি। যেমন দেখেন, গোল্ডের সিনারিও যদি এভাবে এরকমভাবে হয়, এখান থেকে গোল্ড এই জোনটা ভালো মতোভাবে ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করার পরে পুনরায় যে রিটেস্টে আসবে, এরপর কিন্তু আমরা এখান থেকে গোল্ড বাই করলে এখান থেকে ভালো একটি বুলিশ মোমেন্টাম আমরা মার্কেটে দেখতে পাবো বলে আশা করি। কেননা দেখেন, এখানে কিন্তু পূর্বে এই জোনটা ব্রেকআউট করার পরে কিন্তু পুনরায় কিন্তু মার্কেট এই যে জোন আছে এই ইম্পর্টেন্ট জোনের কাছে চলে আসে, এখান থেকে কিন্তু ভালো একটি আমরা উপর দিকে পুশ দেখতে পারছি। তো যাই হোক, এখন আমরা চলে যাব H4 ক্যান্ডেলে। তো H4 ক্যান্ডেল অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমরা একটা খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি। দেখেন, ডেইলি ক্যান্ডেল অনুযায়ী আমরা যে জোনটা দেখতে পাচ্ছিলাম, এখানে কিন্তু সেম জোনটাই কিন্তু আমরা খুবই একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। দেখেন, এখানে এখানে মার্কেট কি করে, এখানে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসছিল। তো যাই হোক, এখানে পরবর্তীতে কিন্তু
তো দেখেন মার্কেট এখানে কি করে, এখানে কিন্তু মার্কেট পূর্বে কিন্তু এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, রেজিস্ট্যান্স হিসেবে অনেকবার কিন্তু এখান থেকে বাধা বিরক্ত হয়। ফাইনালি কিন্তু এই জোনটা মার্কেট ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পরে কিন্তু এখান থেকে মার্কেট উপর দিকে চলে যায়। অর্থাৎ এই যে জোনটা আছে, পূর্বে যে জোনটা ছিল আমাদের জন্য রেজিস্ট্যান্স জোন, বর্তমানে কিন্তু জোনটি সাপোর্ট হিসেবে কাজ করতেছে। তো যাই হোক, এখন যদি আমরা দেখি যে বর্তমানে গোল্ডের যে সম্ভব যে মুভটা সেটা কীরকম হতে পারে। তো দেখেন গোল্ড কি করে, গোল্ড এখান থেকে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স জোনটি ব্রেকআউট করে কিন্তু সাপোর্ট নিয়ে খুব ভালো মতো এখান থেকে মোমেন্টাম দেখায়। এরপরে কিন্তু মার্কেট এই যে জোনটাতে আসে, এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসে, অর্থাৎ এখান থেকে কিন্তু গোল্ড অনেকটা ডাউনফল করে। এখান থেকে গোল্ড ডাউনে আসার পরেই কিন্তু আমাদের এই যে জোনটা আছে, এই যে জোনটা কিন্তু পুনরায় কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স নেয়, আবার নিচে চলে আসে, আবার রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার অনেকক্ষণ রেজিস্ট্যান্স নেওয়ার পরে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসছে। নিচে আসার পরে কিন্তু ফাইনালি আমাদের এই যে জোনটা আছে, সেই স্ট্রং রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি কিন্তু মার্কেট বর্তমানে অবস্থান করছে। তো যেহেতু আমরা উইকলি ক্যান্ডেল অনুযায়ী দেখতে পেলাম যে গোল্ড বাই স্ট্রং বাই প্ল্যানেই আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অল টাইম বাই প্ল্যানে কাজ করার চেষ্টা করব। তো বাই প্ল্যানে কাজ করার জন্য আমাদের যে ফার্স্ট যে সেটআপটা হতে পারে, অর্থাৎ ফার্স্ট যে আমাদের বাই সেটআপটা হতে পারে সেটা এরকম হতে পারে। গোল্ড আমাদের যে জোনটা আছে, যে ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স জোনটা আছে, জোনটা মার্কেট ব্রেকআউট করবে। ব্রেকআউট করার পরবর্তীতে মার্কেট যখন রিটেস্টে আসবে, তখন আমরা এখান থেকে একটা আপ মুভ দেখতে পাবো বলে আশা করছি। তো আমাদের এই যে আপ মুভটা সেটা কত দূর যেতে পারে সেটা যদি আমরা দেখি, যে আমাদের মোমেন্টামের যে ফার্স্ট টার্গেট হবে আমাদের এই যে জোনটা, আমাদের এই রেজিস্ট্যান্স পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেটটা যদি দেখি তাহলে কিন্তু আমাদের এই যে অল টাইম হাই, এটা কিন্তু আমাদের সেকেন্ড টার্গেট। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের গোল্ডের এই যে জোনটা আছে, আমাদের এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, রেজিস্ট্যান্স জোনটা আমাদের ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করার পরে রিটেস্টে আসবে, রিটেস্টে আসার পরে আমাদের লোয়ার টাইম কনফার্মেশন নিয়ে এখান থেকে কিন্তু গোল্ড বাই করতে হবে। এটা ছিল আমাদের ফার্স্ট সেটআপ। যদি আমরা সেই জোনটা আপনাদের মধ্যে শেয়ার করি, তাহলে সম্ভাব্য যে জোনটা হবে সেটা হবে এরকম। এটা থাকবে আমাদের ফার্স্ট টার্গেট, এবং এটা থাকবে আমাদের জন্য সেকেন্ড টার্গেট। তো জোনটা যদি আপনাদের মধ্যে বাই সেটআপের জন্য যে জোনটা থাকবে সেটা যদি শেয়ার করি, সেটা 5122 থেকে 5052, এই যে জোনটা আছে খুবই একটি ইম্পর্টেন্ট জোন আমাদের জন্য বাই সেটআপের জন্য। তবে আমি আবারও বলছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের লোয়ার টাইম কনফার্মেশন দিতে হবে। যেমন ফার্স্ট অফ অল আমাদের এই যে জোনটা আছে, এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, রেজিস্ট্যান্স জোনটা এভাবে ব্রেকআউট দিবে। ব্রেকআউট দেওয়ার পর রিটেস্টে আসবে, এরপর লোয়ার টাইম কনফার্মেশন নিয়ে এখান থেকে আমরা গোল্ড বাই করতে পারবো। এবং পরবর্তীতে আমরা যদি আমাদের সেকেন্ড যে সেটআপটা আমরা দেখতে পাবো, অর্থাৎ আমাদের বাই যে সেটআপটা সেটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আরো একটি ইম্পর্টেন্ট জোন আমরা ড্র করতে পারি। দেখেন এই জোনটি কিন্তু আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট জোন। কেন অতটা ইম্পর্টেন্ট সেটা যদি আমরা খুবই সহজভাবে দেখি, দেখেন খালি চোখে দেখা যাচ্ছে। যেমন ধরেন এই যে জোনটা আছে, জোনটা কিন্তু মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু নিচের দিকে চলে আসছে। ফাইনালি কিন্তু এটা ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্টে আসছে, রিটেস্ট আসার পর কিন্তু এখান থেকে ভালো একটি আপ মুভ আমরা এখানে মার্কেটে দেখতে পেয়েছিলাম। তো এরপর সেকেন্ড টাইম মার্কেট কি করে, সেকেন্ড টাইম কিন্তু এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নেয়, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু এই জোনটাকে কিন্তু মার্কেট সাপোর্ট হিসেবে নেয়, আবার রেজিস্ট্যান্স নেয়, আবার সাপোর্ট নেয়, আবার কিন্তু রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে আবার নিচে চলে আসে। কিন্তু এই যে জোনটা আছে, এই জোনটা কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট পূর্বে যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেখানে কিন্তু বর্তমান মার্কেটের অবস্থান করছে। তো আমরা যদি সেকেন্ড একটি বাই স্টপ রাখি, যেহেতু গোল্ড বাইং পজিশনে আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য যে সেকেন্ড যে বাই প্ল্যানটা হতে পারে সেটা হবে এরকম। আমাদের ফার্স্ট টার্গেট হবে এটা, এবং সেকেন্ড যে টার্গেট হবে 5450, এইটা। তো জোনটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি,
4877 থেকে 4827 খুবই একটি ইম্পর্টেন্ট জোন আমাদের জন্য এই সপ্তাহের বাইং সেটআপের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু গোল্ড আমাদের এরকম একটি সিনারিও করতে পারে, যেমন ধরেন গোল্ড এখান থেকে যেহেতু এখান থেকে কিন্তু পূর্বে গোল্ড এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু গোল্ডের সাপোর্টের কাছাকাছি আসছে অনেকবার। সো সেহেতু গোল্ড কিন্তু এখান থেকে নিচে চলে আসতে পারে, এখান থেকে আবার পুনরায় এখান থেকে রিটেস্ট নিয়ে কিন্তু গোল্ড এখান থেকে ভালো একটি সেলিং প্ল্যান দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে লোয়ার টাইমে কনফার্মেশন নিয়ে এখান থেকে কিন্তু একটা সেল করা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের আসলে বিপরীতে চলা হবে। তো আমরা সব সময় চেষ্টা করব যেহেতু ট্রেন্ডের সাথেই চলতে, যেহেতু ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো সেক্ষেত্রে কিন্তু মার্কেট যদি এখানে চলে আসে, এখান থেকে এই যে জোনটা আছে এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে যখন মার্কেট উপরের দিকে যাবে তখন লোয়ার টাইমে কনফার্মেশন নিয়ে এখান থেকে আমরা গোল্ড বাই করতে পারবো। তো যদি আমরা আরও একটি জোন দেখি, অর্থাৎ আমাদের যে জোনটা আছে জোনটা যদি মার্কেট ব্রেক ডাউন দেয় তাহলে পরবর্তী গোল্ডের যে টার্গেট হতে পারে সেটা হতে পারে আমাদের এই যে জোনটা। এই জোনটা দেখেন খুবই একটা ইম্পর্টেন্ট জোন কিন্তু এটা আমাদের জন্য, যেহেতু এখান থেকে একটা গ্যাপ আপ ছিল, সেখান থেকে এখানে কিন্তু মার্কেট অনেক সময় অনেকটা টাইম নিছে, টাইম নেওয়ার পরে কিন্তু এখান থেকে ব্রেকআউট দিয়ে কিন্তু মার্কেট এখান থেকে একটা অল টাইম হাই ক্রিয়েট করছে। যদি দেখেন এখানে কিন্তু মার্কেট অল টাইম হাই ক্রিয়েট করার পরবর্তীতে কিন্তু এখানে মার্কেট আবার চলে আসে, শক্তিশালী বেয়ারিশ মোমেন্টাম দেখায়। তো এখানে আসার পরে কিন্তু মার্কেট এই যে জোনটা আছে এখান থেকে কিন্তু ফেক ব্রেকআউট দেখায়, ফেক ব্রেকআউট দেখানোর পরে কিন্তু মার্কেট আবার এই জোনটাকে সাপোর্ট করেই কিন্তু মার্কেট উপর দিকে চলে যায়। এবং দেখেন পর্যায়ক্রমে মার্কেট কিন্তু থার্ড টাইম আবারই আমাদের এই জোনের কাছে আসছে এবং এখান থেকে কিন্তু গোল্ড সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে গোল্ড চলে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটি থার্ড বাই সেটআপ রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের এই জোনটা হতে পারে খুব একটি ইম্পর্টেন্ট জোন, যেহেতু জোনটাতেই কিন্তু মার্কেট পূর্বে অনেকবারই কিন্তু টাচ করছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের যে থার্ড যে সেটআপটা থাকতে পারে, আমাদের থার্ড সেটআপটা এরকম হতে পারে। চার হাজার 668 জোন থেকে কালারটা চেঞ্জ করে দিই। 4600 খুবই একটি ইম্পর্টেন্ট জোন, অর্থাৎ এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল নাম্বার বা রাউন্ড নাম্বার বলতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এই জোনটা, সেকেন্ড টার্গেট থাকবে এই জোনটা। যদি আমাদের এই জোনটা ব্রেক ডাউন দেয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা শর্ট টার্মে সেল দেওয়া যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের লোয়ার টাইম কনফার্মেশন দরকার আছে। তো যাই হোক, এই তিনটে জোনই ছিল আমাদের এই সপ্তাহের জন্য সম্ভাব্য বাইং জোন। তো আমাদের পরবর্তী যে আপডেটসগুলো আছে সেটি আমাদের একটি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জানিয়ে দেওয়া হবে। এখানে প্রতিদিন 3 থেকে 4টে সিগন্যাল সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয়। তো আপনারা চাইলে কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।